আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে চতুর্থ শুনানি। গোটা দেশের নজর সেদিকে। একদিকে সিবিআই তদন্ত কতদূর এগোলো তা নিয়ে রিপোর্ট জমা দেবে, অন্যদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সংঘাতের প্রসঙ্গ উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। দুপক্ষই এখন যে সব পদক্ষেপ নিচ্ছে যা বলছে তার প্রধান লক্ষ্য যে সুপ্রিম কোর্ট তা স্পষ্ট। আমরা সেভাবে বলতে চাইছি এবং আমরা কতটা নমনীয়, কালকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে এই ডকুমেন্টগুলো প্রডিউস করা হবে যে আমরাও কত নমনীয় হয়েছি সেটার প্রমাণ হিসেবে। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তবে গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদী। জানিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয় সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপোষ করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত। ইঙ্গিতপূর্ণভাবে ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করার আগেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী লিখেছেন, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন। সেই পোস্টে তিনি যে ছবি দিয়েছেন তাতে ইন্দিরা জয় সিং এর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে অরূপ চক্রবর্তী আরও লিখেছেন, আইনজীবী ইন্দিরা জয় সিং মৃত্যুদণ্ডের কট্টর বিরোধী। 2012 সালের নির্ভয়া মামলার সময় তিনি নিহত তরুণীর মাকে অনুরোধ করেছিলেন দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। আরেকটি পোস্টে আবার এই ছবি দিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, মমতাদির লেখা বই ইন্ডিয়া ইন ডিস্ট্রেস এর আনুষ্ঠানিক উদ্বোধনে দিল্লিতে ডেরেক ওব্রায়েনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয় সিং। আইনজীবীদের দুটো সত্তা থাকে, একটা ব্যক্তিগত সত্তা আর একটা হলো আইনজীবী, তার হচ্ছে প্রফেশনাল সত্তা। যখন তিনি প্রফেশনালভাবে কোনো ব্রিফ নেবেন তখন ওই ব্যক্তিগত স্বার্থটাকে দূরে সরিয়েই ক্লায়েন্টের কথা ভেবেই ক্লায়েন্টের জন্য যেটা ভালো সেই সওয়ালই তিনি কোর্টে করবেন। এর সঙ্গে যতই সামাজিকভাবে অন্য কোনো ছবি থাকুক তার কোনো এফেক্ট ওই তেনার ওকালতির মধ্যে পড়বে না। আমরা এটাই এক্সপেকটেশন রাখবো যে এই মুহূর্তে এই আন্দোলন যে গণজাগরণের রূপ নিয়েছে সেই রূপটিকে অনুধাবন করে আমাদের দেশের মহামান্য প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টে তিনি বুঝতে পারবেন বুকের কোন যন্ত্রণা থেকে, কোন আবেগ থেকে আমরা আজকে এতদিন পর্যন্ত রাস্তায় বসে রয়েছি। এই পরিস্থিতিতে সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের দিকে। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।